উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন রক্তমাখা তরবারি নিয়ে। আল্লাহর নবী বললেন, আবু উবাইদা, তুমি ভীত কেন? তুমি তো ভীত সৈনিক নয়, তুমি তো বীর মুজাহিদ, কেন এমন অবস্থা? একজন বীর মুজাহিদ এভাবে করতে পারে না। আবু উবাইদ ইবনুল জাররাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যত যুদ্ধ করেছি কোনোদিন আমি এতটা ভীত হই নাই আজকে যতটা আমি হয়েছি। আমার তরবারিতে আপনি যে রক্ত দেখতে পাচ্ছেন, এই রক্ত আর কারো নয়, এই রক্ত হচ্ছে আমার ঔরস, আমার পিতা যিনি আমাকে জন্ম দিয়েছেন। আবু আব্দুল্লাহ ইবনুল জাররাহর রক্ত। আল্লাহর নবী বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি তোমার বাবাকে হত্যা করে তুমি কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছো নাকি? আবু উবাইদা ইবনুল জাররাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। ও নবী, ওই আয়াতটা জানার পরে, মাথায় থাকার পরে 3 বার পর্যন্ত ময়দানে আমি আমার বাবাকে এড়িয়ে গিয়েছি। প্রথমবার নিজেকে লুকিয়ে নিয়েছি, দ্বিতীয়বার লুকিয়ে নিয়েছি, তৃতীয়বার যখন দেখলাম বারবার আমার কাছে আমার বাবা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহু আকবার বলে বাবার গর্দানে আমি ছুরি চালিয়ে দিয়েছি। নবী, আমার আল্লাহ কি আমার পরে রাগ করেছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, নবীকে বললেন, নবী জানিয়ে দাও, আবু উবাইদা কোনো অন্যায় করে নাই, সে তো তার পিতাকে হত্যা করে নাই, সে একজন অগ্নি পূজক আর পত্তলিককে হত্যা করেছে। সুবহানাল্লাহ। তার কোনো পাপ হয় নাই, বরং আমি আল্লাহ তার উপরে এত বেশি খুশি হয়েছি যে তাকে জানিয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে। রমজান মাসে আমরা যারা কোরআন তেলাওয়াত করতে জানি, রমজান মাসে আমরা চেষ্টা করেছি কোরআন তেলাওয়াত করার জন্য। কেউ 1 খতম, কেউ 2, কেউ 3, কেউ আরও বেশি। রমজান মাস আমাদের কাছ থেকে চলে গেছে। এবার কোরআন ঢুকবে জুজদানের মধ্যে, সুন্দর করে বেঁধে তাকের পরে রেখে দিব, আগামী রমজানে আবার নামাবো, তাই তো? তাহলে রমজান থেকে আপনি শিক্ষা নিতে পারেন নাই। রমজানে আপনি বেশি তেলাওয়াত করেছেন, অন্য সময় কর্মব্যস্ততা থাকার কারণে তেলাওয়াত করবেন, সেটা যদি কম হয় তেলাওয়াত কন্টিনিউ করতে হবে। রমজান মাসে মিথ্যা কথা বলি নাই, রমজান চলে গেছে বলা যাবে? মসজিদে বসে জিজ্ঞেস করলে বলে যে মসজিদের মধ্যে, আচ্ছা নামাজ শেষ হোক বাইরে যাই তারপরে বলি, মানে মিথ্যে কথাটা বলবে। মসজিদের মধ্যে কেমনে কয়? মসজিদ থেকে বের হওয়ার পরে বলবে। আপনাদের কাছে জানতে চাই, এই মসজিদের জমিন যার, বাইরের জমিনও। মসজিদে বসে মিথ্যা কথা বললে যিনি দেখেন, বাইরে বসে মিথ্যা কথা বললে তিনি। অতএব মসজিদের মধ্যে যেমন মিথ্যা কথা বলার সুযোগ নাই, বাইরেও বলার কোনো সুযোগ নাই। অনেকে রমজান মাসে দাড়ি রাখে, ঈদের দিন ক্লিন শেভ করে। আপনাদের জানা মতে আছে? আমি দেখছি, আমি নিজে দেখছি। দাড়ি বেশ বড়। জিজ্ঞেস করলে বলে, হুজুর রমজান মাস, রমজান মাসের একটা সম্মান আছে না? আছে তো। রমজান মাসে দাড়ি রেখে দেয়, ঈদের দিন ফোম শেভ করে সামনের কাতারে বসে। রমজান মাসে কি সম্মান টনি দিয়েছেন যে রমজান মাসে দাড়ি রেখে দিয়েছেন, বাকি সময় ক্লিন শেভ করে সামনের কাতারে বসে আল্লাহর নবীর সুন্নতের সাথে তামাশা করলো, ঠিক না বেঠিক? রমজান মাসে শুধু 1 মাস দাড়ি রাখার বিধান আল্লাহ দেননি। আপনি যখন মুসলমান, আপনার বয়স যখন হয়েছে দাড়ি ওঠার, দাড়ি যখন উঠেছে আপনি রেখে দিবেন, সেটা শুধু রমজানের জন্য নয়, মৃত্যু আমরণ আপনার মুখে দাড়ি থাকবে মৃত্যু পর্যন্ত, ঠিক না বেঠিক? এর উপস্থিতি এমন একটা সুন্নত। আপনি যখন মরে যাবেন, খেয়াল করেছেন আপনারা, অনেক মাইয়িতকে আপনারা গোসল করিয়েছেন, মাথায় আমাদের টুপি আছে, টুপি পরা সুন্নত, জুব্বা পরা। অনেক মাইয়িতকে আপনারা কেউ কেউ গোসল করিয়েছেন, অনেকে তো কাছ থেকে দেখেছেন তাকিয়ে তাকিয়ে। আচ্ছা, যখন মরে যায় একটা মানুষ, আপনারা কি আজও দেখেছেন দাফন করার সময় মাথার টুপিটা মাথায় থাকে? কেউ দেখছেন? তার মানে এই সুন্নতটা কিন্তু খুলে ফেলা হয় মরার সাথে সাথে। জুব্বাটা থাকে নাকি? খুলে ফেলা হয়। আজও পর্যন্ত দেখেছেন যে মরার পরে ক্লিন শেভ করেছে, লাস্টে ক্লিন শেভ করায় দাড়ি ফেলায় দিয়েছে, টুপি যেমন খুলে ফেলছে দাড়িও খুলে ফেলে দাফন করা হয়েছে। এটা এমন একটি সুন্নত, মরে যাওয়ার সাথে সাথে টুপি মাথা থেকে সরিয়ে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, কিন্তু এই সুন্নতকে সাথে কবরে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এর কোনো মাইনাস নাই, এটা থাকবে।
এজন্য যারা রমজান মাসকে সম্মান করতে গিয়ে 1 মাস দাড়ি রাখে, ঈদের দিন ফোম শেভ করে সামনের কাতারে বসে, আমি বলতে চাই আপনি যারা দাড়ি রাখেনি তারা যে অপরাধ করেছে তার থেকে বড় অপরাধ করেছেন আপনি দাড়ি নিয়ে তামাশা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আসুন আমি আপনাদের সামনে প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা মায়েদার 51 নম্বর আয়াত, এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাই। স্বল্প সময়ের মধ্যে আল্লাহ পাক যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথার দ্বারা আমাদের সকলের ফায়দা হয়, সকলে বলি আমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন তোমরা গ্রহণ করবে না ইহুদি এবং নাসারাদেরকে, মানে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। কে বলছেন? আরো জোরে। আল্লাহ বলছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বললেন ওই ইহুদি আর খ্রিস্টানরা একে অপরের বন্ধু। আপনি যদি বলেন হুজুর তারা যে একে অপরের বন্ধু আমরা প্রমাণ কিভাবে পেলাম? বর্তমানে আপনি প্রমাণ পেয়েছেন। প্যালেস্টাইন মুসলমানদের উপরে যে নির্মম নির্যাতন চলেছে 11 দিন ধরে, আমার জানা মতে ইহুদি বা খ্রিস্টান কোনো রাষ্ট্রনায়ক উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখে নাই। ইসরায়েলের সেই রাজা বা ইসরায়েলের লোকজন যেমন ইহুদিরা হামলা করেছে মুসলমানদের উপরে, তাদেরকে সহযোগিতা করেছে খ্রিস্টানেরা। জো বাইডেন খ্রিস্টান, সে ইসরায়েলকে সমর্থন করেছে। রাশিয়া উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখে নাই, চীনও কোনো ভূমিকা রাখে নাই। এক কথায় ইহুদি খ্রিস্টানের কোনো দেশের কোনো রাষ্ট্রনায়ক উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখে নাই, কারণ আল্লাহ বলেছেন বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু, শুধুমাত্র তোমাদেরই শত্রু। কে বলছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বললেন শোনো, ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মাঝে কেউ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, বন্ধু হিসাবে মেনে নেয়, ফাইন্নাহু মিনহুম, তাহলে আমি আল্লাহ কাউন্ট করব, আমি আল্লাহ ধরে নিব সে ইহুদি খ্রিস্টানদেরই একজন। কে বলছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তার মানে মুসলমানের বন্ধুত্ব হবে মুসলমানের সাথে। কার সাথে? মুসলমানের বন্ধুত্ব কোন ইহুদি খ্রিস্টানের সাথে হবে না। আপনার প্রশ্ন আছে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব তো আমাদের তেমন হয় না, আমাদের বন্ধুত্ব হয় হিন্দুদের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 144 নম্বর আয়াত, আল্লাহ জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বললেন একজন মুমিন সে বন্ধুত্ব করবে মুমিনের সাথে, কোন কাফির মুশরিকের সাথে কোন মুমিন বন্ধুত্ব করবে না। এই আয়াতের দ্বারা প্রমাণিত হলো হিন্দুর সাথেও বন্ধুত্ব করা যাবে না। আরো জোরে না। অনেক হিন্দু ভাইয়েরা আছে আমাদের ক্লাসমেট, কেউ কলিগ, বিভিন্নভাবে আমাদের সাথে তাদের সম্পর্ক রয়েছে। এখন আপনার প্রশ্ন, হুজুর আমি হিন্দু ভাইয়ের সাথে কি আচরণ খারাপ করব না? ইসলাম আপনাকে যেটা শেখায় ভালো করে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। একজন হিন্দুর সাথে আপনার বন্ধুত্ব থাকবে হাই হ্যালো, একজন হিন্দুর সাথে আপনি ভালো আচরণ করবেন, ইসলাম বলে না তার সাথে খারাপ আচরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন হিন্দুর সাথে তোমার বন্ধুত্ব থাকতে পারে, তবে সেটা আন্তরিক বন্ধুত্ব হবে না, অন্তরের বন্ধুত্ব হবে না, সেটা হবে উপরে উপরে। বোঝা গেছে? ওই বন্ধুত্ব একেবারে আত্মার বন্ধুত্ব হবে না। আপনি তার সাথে আচরণ করবেন কেমন? অবশ্যই ভালো। আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। অনেক মুসলমান প্রথমত বলে হিন্দু সে যে দেবতার পূজা করে সেটাও সত্য, তার ধর্ম ঠিক আছে, আমার ধর্ম ঠিক আছে। এরকম মুসলমান আছে না নাই? মুক্ত চিন্তার অনেক মুসলিম বলে থাকে
ইহুদিদের ধর্ম ঠিক, খ্রিস্টানদের ধর্ম ঠিক, হিন্দুরা যেটা করে সেটাও ঠিক, আমরা যেটা করি সেটাও ঠিক। যে কোনো ভাবে আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে। কিন্তু আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ও দুনিয়ার মানুষ জেনে নাও আমি আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যে দিনটি মনোনীত সেটি হচ্ছে ইসলাম। তার মানে ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত। কোন মুসলমান যদি বলে যে হিন্দুরা যেটা করে সেটাও ঠিক আছে, আমরা যেটা করি সেটাও ঠিক আছে, যারা যেমনি আল্লাহরে ডাকে সব ঠিক আছে, একদিক ডাকলেই হয়, আল্লাহর কসম তার ঈমান যদি নবায়ন করা না হয় সে মুশরিকের মৃত্যু হবে। অতএব এই কথা বলার কোনো সুযোগ নেই। সে যেটা করছে অবশ্যই অন্যায় করছে, তাকে আপনি বুঝান, কিন্তু তার ধর্ম সত্য এইটা বলার কোনো সুযোগ নাই। এবার কথা হলো আপনি তার সাথে কেমন আচরণ করবেন। ইসলাম বলে আপনি ভালো আচরণ করবেন, অবশ্যই তার সাথে আপনি ভালো আচরণ করবেন, খারাপ আচরণ করা যাবে না। এখন প্রশ্ন হলো যে হুজুর আচরণ ভালো করতে গিয়া আমার হিন্দু বন্ধু যখন আমারে দাওয়াত দেয় যে আগামীকাল কালী পূজা তুমি আসবে, তো আপনি তো বলছেন আচরণ ভালো করতে, আমি যদি একটু যাইয়া প্রসাদ খাই অপরাধ কি খুব বেশি হবে? কি বলেন, যাওয়া যায়? জোরে বলেন, যাওয়া যায়? ইসলাম বলে যদি সে আপনাকে দাওয়াত করে তার বাড়িতে, পূজা অর্চনায় নয়, যে কোনো অনুষ্ঠানে আপনাকে দাওয়াত করবে, আপনাকে কনফার্ম হতে হবে তার বাড়িতে আপনার জন্য যে রান্নাটা হবে, যে পশুটা জবাই করে যিনি জবাই করেছেন তিনি মুসলিম নাকি অমুসলিম এটা আপনাকে জানতে হবে। কোনো অমুসলিম যদি আপনার জন্য পশু জবাই করে সেটা সর্বসম্মতিক্রমে খাওয়া হারাম। কিন্তু যদি আপনার জন্য এমন ব্যবস্থা করা হয় যে মুসলমানদের জন্য আলাদা ব্যবস্থা আছে, কসাই মুসলিম, বাবুর্চি মুসলিম, সব কিছু মুসলমানদের জন্য আলাদা করে তৈরি করা হয়, অবশ্যই আপনি সেখানে দাওয়াত খেতে যেতে পারবেন, ইসলাম বাধা দেয়। কিন্তু ইসলাম বাধা দেয় ওই জায়গায় যে আপনি পূজায় যেতে পারবেন না, প্রসাদ খেতে পারবেন না। প্রশ্ন করতে পারেন কেন? এজন্যই আপনি পারবেন না কারণ তারা যে কাজটি করে সেটা অবশ্যই ঘৃণিত এবং জঘন্য একটি কাজ। মানুষকে সৃষ্টি করেছেন কে? অথচ তারা দেবতার সামনে মাথা নত করে, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে তারা শিরিক করে, আল্লাহর একত্ববাদের সাথে তারা শিরিক করে। আপনি যখন একজন মুসলিম গিয়ে তাকে সমর্থন করবেন, তার মানে এটা প্রমাণিত হয় যে আপনিও তাদের সাথে আছেন, তারা যেটা করছে সেটাকে আপনি সঠিক মনে করছেন। এজন্যে তাদের কোনো পূজা অর্চনায় কোনো মুসলমান যোগদান করতে পারবে না, এটা সর্বসম্মতিক্রমে হারাম। অনেকের প্রশ্ন, রমজান মাসে অনেকে জানতে চেয়েছেন হুজুর হিন্দু বন্ধু আমার টাকা দিয়েছে ইফতার করার জন্য, আমি কি করব? এমনটা মনে হয় যে সারাদিন রোজা রাখার পরে হিন্দুর টাকা দিয়ে ইফতার করে যদি রোজাটাই ছুটে যায়। মাসালা হচ্ছে না, আপনি হিন্দুর টাকা দিয়ে ইফতার করতে পারবেন, কোনো অসুবিধা, চাইলে হিন্দুর সাথে ইফতার করতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে ওই বিষয়টা যে যিনি কসাই এবং যিনি রান্না করছেন তারা মুসলিম নাকি অমুসলিম। প্রিয় উপস্থিতি, হিন্দুদের সাথে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে আপনি যদি আপনার বাসা ভাড়া হিন্দুকে দেন, এখন ইসলাম আপনাকে না বলেনি, আপনি সেটাও করতে পারবেন। হিন্দুদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে, তবে মনে রাখতে হবে আপনার ঈমান আকীদা চলে যায় এমন কোনো কাজ করা যাবে না। অবশ্যই পূজায় যাওয়া যাবে, ভালো করে শুনে নিতে হবে। আপনার যত ঘনিষ্ঠ বন্ধু হোক, আপনার যত ভালো বন্ধু হোক, কিন্তু তার পূজায় আপনি যেতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম ওয়া ইখওয়ানাকুম, তোমাদের বাবা, তোমাদের ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তখন ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যখন তাদের অবস্থাটা ঈমানের থেকে কুফরের দিকে বেশি ধাবিত হয়, তারা যখন কুফরি শুরু করে দেয়, তখন আপন বাবা ভাইকেও তুমি বন্ধু হিসাবে গ্রহণ করো না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, বাবাও যদি হয়, নিজের আপন ভাইও যদি হয়, সহোদর ভাইও হয়, কিন্তু সে যদি প্রকাশ্যে কুফরি করে, আল্লাহর একাত্মবাদের বিরোধিতা করে, ও মুসলমান জেনে না, ওই ভাই ওই বাবাকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না, সে তোমার শত্রুতে পরিণত হয়ে গেল। হযরত আবু উবাইদা
ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে, ভালো করে বুঝবেন, বদরের প্রান্তরে সাহাবা একরাম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, এমন একটা সময়, যেই সময় বাবার বিরুদ্ধে ছেলে দাঁড়িয়েছে, ছেলের বিরুদ্ধে বাবা, ভাইয়ের বিরুদ্ধে ভাই, ভগ্নিপতির বিরুদ্ধে শ্যালক, এমন একটা সময় বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। আপনজনদের বিরুদ্ধে আপনজনরা তলোয়ার ধরেছে। এই বদরের যুদ্ধে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে তরবারি উন্মুক্ত করে যখন সামনের দিকে অগ্রসর হলেন, হাদিসের মধ্যে এসেছে সামনে অগ্রসর হওয়ার পরে কাফের মুশরিকরা যখন তার সাথে যুদ্ধ শুরু করলো, এক এক করে অনেক কাফের আর মুশরিকদেরকে তিনি জাহান্নামে পাঠায়া দিলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক ব্যক্তি তরবারি নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকে পাশ কাটিয়ে চলে গেলেন। আবার কিছু দূর সামনে যাওয়ার পরে যখন একজন মুশরিককে তিনি হত্যা করবেন, তার সামনে দাঁড়ায় গেলেন ওই ব্যক্তি। আবু উবাইদা ইবনুল জাররাহ তাকেও ওই জায়গা থেকে এড়িয়ে গিয়ে অন্য জায়গায় চলে গেলেন। হাদিসের মধ্যে এসেছে তিনবার তিনি জায়গা চেঞ্জ করলেন ওই ব্যক্তির জন্য। তৃতীয়বার যখন দাঁড়ালেন তখন ওই ব্যক্তির সামনে দাঁড়ায় গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে যেই লোকটার সামনে দাঁড়ালো তার গর্দানের পরে ছুরি চালিয়ে দিল। তরবারি চালানোর সাথে সাথে দেহ থেকে মাথাটা আলাদা হয়ে জমিনের পরে ধাপ করে পড়ে গেল। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে গেলেন রক্তমাখা তরবারি নিয়ে। আল্লাহর নবী বললেন, আবু উবাইদা তুমি ভীত কেন? তুমি তো ভীত সৈনিক নয়, তুমি তো বীর মুজাহিদ, কেন এমন অবস্থা? একজন বীর মুজাহিদ এভাবে করতে পারে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যত যুদ্ধ করেছি কোনোদিন আমি এতটা ভীত হই নাই আজকে যতটা আমি হয়েছি। আমার তরবারিতে আপনি যে রক্ত দেখতে পাচ্ছেন, এই রক্ত আর কারো নয়, এই রক্ত হচ্ছে আমার ঔরত, আমার পিতা যিনি আমাকে জন্ম দিয়েছেন, আবু আব্দুল্লাহ ইবনুল জাররাহর রক্ত। আল্লাহর নবী বললেন, ও আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি কি তোমার বাবাকে হত্যা করে তুমি কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছো নাকি? আবু উবাইদা ইবনুল জাররাহ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যাই, আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। ও নবী, ওই আয়াতটা জানার পরে, মাথায় থাকার পরে 3 বার পর্যন্ত ময়দানে আমি আমার বাবাকে এড়িয়ে গিয়েছি। প্রথমবার নিজেকে লুকিয়ে নিয়েছি, দ্বিতীয়বার লুকিয়ে নিয়েছি, তৃতীয়বার যখন দেখলাম বারবার আমার কাছে আমার বাবা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আল্লাহু আকবার বলে বাবার গর্দানে আমি ছুরি চালিয়ে দিয়েছি। নবী, আমার আল্লাহ কি আমার পরে রাগ করেছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, নবীকে বললেন, নবী জানিয়ে দাও, আবু উবাইদা কোনো অন্যায় করে নাই, সে তো তার পিতাকে হত্যা করে নাই, সে একজন অগ্নি পূজক আর পত্তলিককে হত্যা করেছে। সুবহানাল্লাহ। তার কোনো পাপ হয় নাই, বরং আমি আল্লাহ তার উপরে এত বেশি খুশি হয়েছি যে তাকে জানিয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর এই জলিলুল কদর সাহাবী তার বাবার মায়ায় তিনি পিছু হটে যান নাই। তার বাবা যখন ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে যখন তিনি দাঁড়িয়েছিলেন, ময়দানেও তাকে ক্ষমা করা হয় নাই, তাকে হত্যা করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বোঝাতে চান, তোমার আপন ভাই, তোমার বাবাও যদি ইসলামের বিরুদ্ধে যায়, তার সাথে কোনো আপট চলবে না, তার সাথে কোনো বন্ধুত্ব চলবে না। আবার বন্ধুগণ, আমাদের সমাজে যে বিষয়গুলি খুবই পরিলক্ষিত, বন্ধুদের সাথে আমার অনেক বন্ধু রয়েছে, বন্ধুর সাথে সুসম্পর্ক আমার থাকবে, কিন্তু হিন্দু বন্ধুদের সাথে এমন সুসম্পর্ক আমরা তৈরি করে ফেলি, মাঝে মধ্যে বলি যে আমার এই বন্ধু, হিন্দু বন্ধুটা এত ভালো যে মুসলমান বন্ধু যতগুলো আছে একটাও তার মতো ভালো না, একটাও তার মতো ভালো না। আপনি কি জানেন কত বড় খারাপ কথা আপনি বলেছেন? একজন মুসলমান যখন পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মতো দামি মানুষ জমিনের উপরে আর থাকতে পারে না। অথচ আপনার বন্ধু একজন হিন্দু,
আপনি কম্পেয়ার করছেন মুসলমানের থেকে সে ভালো, এটা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন বন্ধুত্ব হবে, তবে অন্তরঙ্গ বন্ধুত্ব কখনো মুশরিক আর কাফেরদের সাথে মুসলমান তৈরি করতে পারে না। তার সাথে আপনার বন্ধুত্ব হতে পারে, কিন্তু আপনার গোপন কথা কখনো তার কাছে বলা যাবে সে অন্তরের বন্ধু না, উপরে লোক দেখানো বন্ধু, কিন্তু কখনো তার সাথে নিজের গোপন বিষয় বলা যাবে না, ইসলামের গোপন বিধানগুলি তার কাছে বলা যাবে না। তাকে আপনি এই কারণেই বন্ধুত্ব তার সাথে আপনি রাখতে পারেন যে তাকে ওয়াজ নসিহতের মাধ্যমে ইসলামের দিকে আমি ডাইভার্ট করব, ধাবিত করব, কিন্তু ইসলামের মূল বিষয়গুলি, গোপন বিষয়গুলি অথবা আপনার নিজের গোপন বিষয়গুলি কখনো তার কাছে বলা যাবে। আল্লাহ বলছেন যে সে তোমার প্রকৃত বন্ধু নয়, যতই তোমার সাথে বন্ধুত্ব করুক, কিন্তু প্রকৃত বন্ধু সে নয়। আপনি দেখেন, আল্লাহ বললেন যে ওরা বন্ধু নয়, যার প্রমাণ আমরা পাচ্ছি। ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো সুসম্পর্ক নাই, রাজনৈতিক এবং কূটনৈতিক কোনো সম্পর্ক নাই, বাংলাদেশে ইসরায়েলের কোনো দূতাবাসও নাই। অথচ বাংলাদেশ যেখানে বিরোধিতা করছে, মাননীয় প্রধানমন্ত্রী যিনি সংসদে আহত নিহত মানুষগুলির ছবি প্রকাশ করছে, এমন একটা অবস্থায় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যিনি প্রধান রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু ইসরায়েলকে সমর্থন করেছেন। ঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল আল্লাহ যেটা বলছেন বাদুহুম আউলিয়াউ বাদ, ওরা একে অপরের বন্ধু, ওরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। তাহলে এই অমানবিক যে নির্যাতন প্যালেস্টাইনের মুসলমানদের উপরে চললো, এর বিরোধিতা করার জন্য মুসলমান হওয়ার দরকার নাই, শুধু মানবিক হওয়া দরকার। মুসলমান হওয়ার দরকার না, আমি বলছি না যে মুসলমানের পক্ষে সমর্থন করবেন, সেটা তো করবেই, কিন্তু একজন মানুষ তিনি নাস্তিক, কোন ধর্মে তিনি বিশ্বাস করেন না, এমন একজন মানুষ তিনিও মানবিক কারণে প্যালেস্টাইনকে সমর্থন করবেন। মানবিক কারণে, কারণ সেখানে অমানবিক কাজ হচ্ছে, সেখানে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে, যার কারণে একজন মানবিক মানুষ যার ভিতরে ন্যূনতম মানবতা আছে, এমন একজন মানুষ কখনো ইসরায়েলকে সাপোর্ট করতে পারে না। দাদা কিন্তু করেছেন। তার মানে বোঝা গেল দাদা ওদেরই বন্ধু, মুসলমানের বন্ধু। এবং এই দাদা গঙ্গা যারা আছে পৃথিবীতে সবাই কিন্তু ওদেরকে সমর্থন করেছে, একমাত্র মুসলমানরা বিরোধিতা করেছে। তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান, তার জন্য প্রাণ ভরে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলমানদের এই যোগ্য নেতৃত্বকে টিকিয়ে রেখে তার হায়াতে তৈয়্যিব আল্লাহ দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ যেন তাকে সেহাতে কুল্লিয়া নসিব করেন, সকলে বলি আমিন। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, তিনি শুধু এই প্যালেস্টাইনের পক্ষে নয়, তাম পৃথিবীতে যেখানে মুসলমানদের উপর অত্যাচার হয় সেখানে তিনি সোচ্চার ভূমিকা পালন করেন। তার জন্য কলিজা থেকে দোয়া আসে, এমন প্রেসিডেন্ট যারা থাকবে আল্লাহ পাক যেন তাদেরকে দীর্ঘজীবী করেন, দীর্ঘদিন হায়াত যেন আল্লাহ পাক তাদেরকে দান করেন, এবং মুসলমানদের পক্ষে কথা বলার জন্য তারা যে সোচ্চার ভূমিকা পালন করছেন, আল্লাহ পাক যেন তাদের এই কণ্ঠস্বরকে দিক থেকে দিগন্তে সারা পৃথিবীতে পৌঁছে দেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা মুসলিম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আজীবন মুসলমানদের পক্ষে কাজ করার তৌফিক এনায়েত করেন, সকলে বলি আমিন। মুসলমানদের সাথে সুসম্পর্ক এবং বন্ধুত্ব যেন আল্লাহ পাক আজীবন রক্ষা করার তৌফিক আমাদের সকলকে দান করেন, সকলে বলি আমিন।